সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে দেশে কিংবা প্রবাসে হুরাইরা এগ্রো চ্যানেলটা প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি সবুজ আহমেদ, সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নিউ রানিং সিল্কি মুরগি এবং 3 মাস বয়সী সিল্কি মুরগি এবং 1 মাস বয়সী সিল্কি মুরগি এবং 13 দিন বয়সী সিল্কি মুরগির দাম। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনারা এই ভিডিওর ভিতর অনেক উপকৃত হবেন। আমি আশা করি কিছু কথা বলবো, সেটা হলো আপনারা যদি 10 থেকে 20 পিস সিল্কি মুরগি দিয়ে খামার শুরু করেন অবশ্যই মাসে 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন, আমি আশা রাখি। তাই ভিডিওটা স্কিপ করবেন না। আর আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব এই সিল্কি মুরগি কোথা থেকে এসেছে এবং অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি মুরগি কোনটা, এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই সিল্কি মুরগিগুলো কি কি খাবার খায় এবং বাংলাদেশে বর্তমানের চাহিদা কেমন রয়েছে, এ টু জেড জানানোর চেষ্টা করব। তাই একটু ওয়েট করুন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষি ভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো নিউ রানিং সিল্কি মুরগি। এটা কিন্তু ইউরোপের একটা জাত, আর একটা আছে চায়না জাত। ইউরোপিয়ান জাত অরিজিনালটা চেনার জন্য আপনাকে বুঝতে হবে ওদের ফুল বডিটা কালো হবে এবং ওদের শরীরের লোমগুলো সাদা ধবধব হবে, ঠোঁট কালো হবে এবং পাটাও কালো হবে এবং পায়ের নখটা হবে কিন্তু 5টা। এটাই কিন্তু মূল বৈশিষ্ট্য। 5টা নখ দেখবেন, ঠোঁট কালো দেখবেন, এটাই কিন্তু ইউরোপিয়ান মুরগি চেনার একটা বৈশিষ্ট্য। বর্তমান খাবার দাবার সম্পর্কে যদি বলতে যাই, আসলে মুরগিগুলো বিদেশি জাত হলেও এরা সকল ধরনের খাবার খেয়ে থাকে। যেমন ধরুন যে কোনো দানাদার ফিড, সোনালী হোক, ব্রয়লার হোক, লেয়ার হোক, সবকিছুই খেয়ে থাকে এবং ধান ভাঙা, ধানের চাউল, গম ভাঙা, ভুট্টা ভাঙা এবং যে কোনো ধরনের সবজিও এরা খেয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক, আরেকটা বাস্তব কথা হলো, সেটা হলো এই মুরগিগুলো এত শান্ত প্রকৃতির। এরকম শান্ত প্রকৃতির মুরগি আর কোথাও পাওয়া যায় না। আসলে এরা খুবই শান্ত, খুবই শান্ত। এরা মারামারি খুবই কম করে এবং খুবই একটা আদরময় প্রাণী। তো সুপ্রিয় দর্শক, যারা এই রানিং সিল্কি মুরগি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের খামারে এসে খামার ভিজিট করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি 3 মাস বয়সী সিল্কি মুরগির বাচ্চা। সুপ্রিয় দর্শক, এখানে যে দেখতে পাচ্ছেন এটা 3 মাস প্লাস সিল্কি মুরগির বাচ্চা। আপনারা যদি যারা ভয় পান 1 মাস 2 মাসের বাচ্চা নিতে, বড় খুঁজছেন বড় সিল্কি মুরগির বাচ্চা, তাদের জন্যই। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 মাস বয়স। আপনারা চাইলে এই মুরগিগুলো ক্রয় করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হলো 1 মাস বয়সী 4টে ভ্যাকসিন কমপ্লিট করা সিল্কি মুরগির বাচ্চা। যারা এই নতুন উদ্যোক্তা, যারা অল্প পুঁজিতে বেশি করে মুরগি নেওয়ার প্ল্যান করছেন এবং এই মুরগির খামার করতে চাচ্ছেন, অবশ্যই তাদের জন্য এটা খুবই কাজে দিবে। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 13 দিন বয়সী সিল্কি মুরগির বাচ্চা। যারা আরো অল্প পুঁজিতে বেশি করে নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এটা আরো ব্যাপক কাজে দিবে। বেশি করে নিয়ে শুরু করুন, কারণ আসলে 15 থেকে 20 পিস সিল্কি মুরগি থাকলে আপনি অবশ্যই আশা করি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করবেন। আমি সেটা বাস্তবে বুঝিয়ে দেব। আপনারা একটু খাতা কলম নিয়ে আমার সাথে রেডি থাকবেন যখন আমি স্টার্ট করি। আপাতত আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই 4 কোয়ালিটির মুরগি আপাতত আমাদের কাছে আছে এবং এখন এই মুরগিগুলো ডেলিভারি দেওয়ার সিস্টেমটা আমি আপনাদের বলে দেব। আগে সিস্টেমটা বুঝবেন, তারপর বুকিং করবেন। তাছাড়া অযথা বুকিং করে আমাদের অহেতুক হয়রানি পেরেশানি করবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই বাচ্চাগুলো ক্রয় করতে চান অনলাইনের মাধ্যমে, যদি খামারে আসতে না পারেন, তাহলে কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে বাস চলাচল করে, আবার মনে রাখবেন, যেখানে যেখানে বাস চলাচল করে আমরা কিন্তু বাচ্চাগুলো সেই সেই স্থানে পৌঁছতে সক্ষম। যেমন এদিকে যদি বরিশালের ভাইরা এবং ভোলা এবং মোংলা এবং কুয়াকাটার ভাইরা যদি এই বাচ্চাগুলো ক্রয় করতে চান, তাহলে আপনাদের কি সিস্টেম নিতে হবে, আমরা কিন্তু নবীনবরণ গাড়িতে বাচ্চাগুলো পাঠিয়ে থাকি। গাড়িটা রাজবাড়ী হয়ে, তালনা হয়ে, ভাঙ্গা হয়ে, তারপর টেকেরাট হয়ে, মোস্তফাপুর, আমতলি এবং খেজুরতলা, বরিশাল হয়ে গাড়িটা কুয়াকাটা যায়। গোপালগঞ্জের ভাইদেরও বলছি, যারা আমাদের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন, আমাদের ওয়ে কিন্তু দেখিয়ে দিলাম গাড়ি কোথা দিয়ে যাবে
এইখান এই গাড়ি যেখান দিয়ে যাচ্ছে, যে কয়টা টার্মিনালের নাম বললাম, আপনাদের কিন্তু সেই প্রান্ত থেকে নিতে হবে। তাছাড়া কিন্তু আমাদের অন্য কোনো ওয়ে নাই। আর একটা ওয়ে আছে, আপনারা সরাসরি আমাদের খামারে এসে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন। আবার এদিকে ঢাকার ভাইরা যারা নিতে চান বাচ্চাগুলো, তাদের জন্য আমি এদিকে বলি, যারা সাভার, মোহাম্মদপুর, তারপর টেকনিক্যাল, গাবতলী, এদের জন্য আমি বলছি আমাদের গাড়িটা যায় কিন্তু টেকনিক্যাল পর্যন্ত এবং গাবতলী পর্যন্ত। আপনাদের নিলে এই প্রান্ত থেকে নিতে হবে। আর ওদিকে যারা আছেন, আমাদের গাড়ি যায় কিন্তু এদিকে আব্দুল্লাপুর হয়ে তারপর এয়ারপোর্ট হয়ে, বাড্ডা হয়ে, ওদিকে আবার মহাখালীও আমরা ডেলিভারি দিতে পারি, ওদিকে ছায়দাবাদ, যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জ। সুপ্রিয় দর্শক, এদিকে সিলেটের ভাইয়েরা এবং নোয়াখালীর ভাইরা যদি নিতে চান, কুমিল্লার ভাইরাও যদি নিতে চান, তাহলে আমরা কুমিল্লা চমনি, কুমিল্লা মেঘনা ব্রিজ, তারপরে আমরা কুমিল্লা জসিম ভাইয়ের নূরজাহান হোটেল, তারপর আপনার আছে কুমিল্লা দাউদকান্দি, তারপরে আছে আপনার ওদিকে নোয়াখালী থেকে নিলেন নোয়াখালী লক্ষ্মীপুর এবং সোনাইমুড়ি, এদিকে সিলেট থেকে নিলে সিলেট কদমতলী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, শায়েস্তাগঞ্জ, হাউসকান্দি, যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আর আমি আপনাদের করলাম আজ এ পর্যন্তই, কারণ অন্য একটা ভিডিওতে বলবো অন্য অন্য ডিস্ট্রিক্টের নাম। তো সুপ্রিয় দর্শক, যারা কক্সবাজার ভাইরা নেন, তারা কিন্তু একদম পয়েন্টে থেকে নেন, যেমন কক্সবাজার কলাতলী, কক্সবাজার মেন স্টেশন, এবং এদিকে চট্টগ্রামের ভাইরাও চট্টগ্রাম স্টেশন থেকেও নিতে পারে। আমাদের গাড়িটা কিন্তু ফুল চট্টগ্রাম স্টেশন পর্যন্তই গিয়ে থাকে। তাই যারা আসতে না পারেন, তাদের জন্য আমি যে ওয়েগুলো দেখে দিলাম, কে কোথা থেকে নেবেন। কিন্তু আপনারা একটা জিনিস কি করেন, বাচ্চাটা অর্ডার বুকিং করার পর যখন বাচ্চাটা বাস কাউন্টারে আমরা নিয়ে যাই, তখন আপনারা অনেকটাই ডিস্টার্ব করেন অনেকজন। আমি এভাবেই বলবো, কারণ আপনারা একভাবে বাচ্চাটা কন্টাক্ট করে আবার যখন কাউন্টারে বাচ্চাটা পাঠানো হয়, তখন আবার আর একটা বায়না ধরেন। সেটা কি, আমি এখানে বারবার বলে থাকি, আপনারা বাচ্চাটা আমাদের যদি বুকিং করেন 500-1000, আমরা তাহলে শিওর হওয়ার পর বাচ্চাটা আমরা কিন্তু এখান থেকে কাউন্টার পর্যন্ত পৌঁছে দেয়, সিরাজগঞ্জ অথবা উল্লাপাড়া। সেখানে বাচ্চাটা গেলে কাউন্টার মাস্টার আপনাদের ফোন দিবে যে ভাই অনলাইনে আপনার বাচ্চা কেনা আছে, বাচ্চাটা খামার থেকে অলরেডি কাউন্টারে চলে এসেছে। যদি টাকা পয়সা বাকি থাকে, তাহলে টাকা পয়সাগুলো ক্লিয়ার করেন। তখন কিন্তু গাড়িতে বাচ্চাটা ওঠার আগেই আপনাকে টাকা ক্লিয়ার করতে হবে, নচেত ওরা বাচ্চা গাড়িতে দিবে না। কিন্তু আপনারা বারবার ডিস্টার্ব করেন, এখানে আসলে টাকা দেবো, গাড়িতে উঠিয়ে দেন, এখানে এসে বাচ্চা দেখে টাকা দেবো না, এটা সিস্টেম না। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু বারবার বলার চেষ্টা করছি, বাচ্চাটা গাড়িতে উঠবার আগেই আপনাকে টাকা ক্লিয়ার করতে হবে, এটা কিন্তু বাস্তব। তো সুপ্রিয় দর্শক, আর নচেত আপনাকে সরাসরি আমাদের খামারে এসে খামার ভিজিট করে নিয়ে যেতে হবে। দুইটা ওই আমাদের কাছে চালু আছে। তো সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর আমাদের বিভ্রান্তি করবেন না। সুপ্রিয় দর্শক, এখন আমি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। সেটা হলো, আমি এখন আপনাদের বোঝানোর চেষ্টা করছি 20 পিস সিল্কি মুরগি থেকে আপনি কিভাবে 15 থেকে 20,000 টাকা ইনকাম করবেন। একটু বাস্তবতায় ফিরে যাই। এখন আপনারা খাতা কলম এবং ক্যালকুলেটর হাতে নিন। আপনার যদি 20 পিস সিল্কি মুরগি থাকে, সেখান থেকে ধরুন 15 পিস মুরগি থাকবে এবং আপনার থাকবে হলো 5 পিস মোরগ। সেখান থেকে 15 পিস থেকে কিন্তু আপনি 15 পিস ডিম পাওয়ার আশঙ্কা কখনো নেই। সেখান থেকে আপনি হাফ, মানে অর্ধেক ধরুন, তাহলে আপনি ডিম পাবেন দিন 7টা ডিম পেলে গুণন যদি আপনি 30 দেন, তাহলে আপনি ডিম পাচ্ছেন 230টা। সুপ্রিয় দর্শক, সেখান থেকে আপনি কিন্তু ফুল ডিম পাবেন। সেখান থেকে কিন্তু আপনি ফুল ডিম থেকে সবগুলো বাচ্চাই পাবেন না। সেখান থেকে 180 পিস বাচ্চা আপনি ধরেন পাবেন, 180 পিস বাচ্চা। তাহলে সেখান থেকে 1 মাস যদি জিরো বাচ্চা বিক্রি করতে চান, তাহলে আপনি লাভ একটু কম হবে। আর যদি 1 মাস করে 4টা ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করেন, তাহলে আপনি একটু বেশি লাভবান হবেন। সেখান থেকে 1 মাসের একটা বুডিং করলে সেখান থেকে আপনার 5-10 পিস বাচ্চা মারা যাবে, মাইনাস দিন আরো 10। তাহলে আপনার বাচ্চা থাকলো 170 পিস। 170 পিসকে যদি আপনি 300 টাকা পিসও বিক্রি করেন, 170 পিস বাচ্চা 300 গুণন দেন আপনি 170। তাহলে আপনি দেখেন 20 পিস বাচ্চা থেকে আপনি অনায়াসে, একদম 20 পিস বাচ্চা থেকে আপনি অনায়াসে 51,000 টাকা ইনকাম করছেন, একদম
51,000 টাকা ইনকাম করছেন। তো সুপ্রিয় দর্শক, সেখান থেকে যদি আপনি সবকিছু খরচ বাদ দিয়ে 10,000 টাকা খরচ বাদ দেন, তারপরেও কিন্তু আপনি 40 থেকে 41,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এটাই বাস্তব, এটাই বাস্তব এবং এটাই বাস্তবতা। তো সুপ্রিয় দর্শক, শুধু যখন আপনি এই যে সিল্কি করবেন, সিল্কি না সিল্কির পাশাপাশি অন্য কিছু অবশ্যই করবেন, যখন আপনি খামারি হবেন তখন আপনার প্ল্যানটা শুধু বাড়বে আর বাড়বে। তো সুপ্রিয় দর্শক, এটা আমি বাস্তবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে 15 থেকে 20 পিস সিল্কি মুরগি লালন পালন করলে 15 থেকে 20,000 টাকা না হয় আপনি 40,000 টাকাই ইনকাম করবেন। এটাই কিন্তু বাস্তব। তো সুপ্রিয় দর্শক, আসলে এখন প্রশ্ন ওঠে যে বাচ্চাগুলো বিক্রি করব কোথায়? নো প্রবলেম, নো প্রবলেম, ইনশাল্লাহ আপনি খামার করুন, আপনাদের যত প্রকারের বাচ্চা হয় বাচ্চা আমাদের দিবেন, আমরা ইনশাল্লাহ বিক্রি করে দেব। আর সুপ্রিয় দর্শক, আর যদি আপনি পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই। তো সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের এই বাচ্চাগুলোর প্রাইস সম্পর্কে জানিয়ে দিয়ে এখনই বিদায় নেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এখন যেখানে দেখতে পাচ্ছেন নিউ রানিং সিল্কি মুরগি, এটার প্রাইস রাখা হয়েছে জোড়া 7,000 টাকা। যদি আপনারা 2 জোড়া, 4 জোড়া, 5 জোড়া নিতে চান, আলোচনার সাপেক্ষে কিছু কম করা যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন 3 মাস প্লাস বয়সী সিল্কি মুরগির বাচ্চা, এগুলো প্রাইস রাখা হয়েছে জোড়া 3500 টাকা। আপনারা চাইলে হালকা কিছু কম বেশি করা যাবে, বেশি কিছু না, তেমন কিছু না। আমি যে দামগুলো বলছি এগুলো প্রায় ফিক্সড, কিন্তু হালকা কিছু কম বেশি করা যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন এটা 1 মাস বয়সে 4টা ভ্যাকসিন কমপ্লিট করা সিল্কি মুরগির বাচ্চা। এগুলো যদি আপনারা ক্রয় করতে চান, এগুলো আসলে জোড়া 1600 টাকা, আলোচনার সাপেক্ষে হালকা কিছু কম বেশি করা যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন এটা 13 দিন বয়সী সিল্কি মুরগির বাচ্চা, এগুলোর প্রাইস ধরা হয়েছে জোড়া 1300 টাকা। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম 4টা যে আইটেম আছে এই আইটেমের দাম। তাই যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এবং যদি আপনি অর্ডার বুকিং করে অনলাইনের মাধ্যমে নিতে চান আমরা সেটাও দিতে পারি। আর যদি না হয় অবশ্যই সরাসরি আমাদের খামারে এসে খামার থেকে বাচ্চাগুলো নিয়ে গেলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।